আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে পর্দার হুকুম সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ইসলামের দৃষ্টিতে পর্দার হুকুম। পর্দা আল্লাহ তাআলার এক বিশেষ নির্দেশ। নারী ও পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ। এর সুফল ইহকাল এবং পরকালে পাওয়া যাবে। পর্দার কারণে ইহকালে হেফাজত ও নিরাপত্তা এবং সামাজিক শান্তি ও স্থিতিশীলতা লাভ হবে, আর পরকালে এর প্রতিদানে মহান আল্লাহ তাআলার নিয়ামত ও জান্নাত পাওয়া যাবে। পক্ষান্তরে বেপরদার জন্য ইহকালেও বেইজ্জতি হতে হয় এবং পরকালেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়। প্রত্যেক মানুষকেই মরতে হবে, কাজেই দুনিয়াতে কষ্ট করে হলেও পর্দা করাটাই মঙ্গল। মহান রব্বুল আলামিন বলেন, মহিলারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা তাদের চেহারা আবৃত করে রাখে। এটা আল্লাহ তাআলার নির্দেশ আমাদের সম্মানিত মা বোনদের জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যেন তাদের পাজামা পায়ের গোছা হতে এক বিগত পরিমাণ নিচে নামিয়ে দেয়। এই কথা শুনে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এই অবস্থায় তো তাদের পায়ের টাকনু হতে নিচের অংশ খোলা থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এক হাত নিচে নামিয়ে দিবে। এটা আবু দাউদ শরীফের হাদিস, যাতে পায়ের টাকনু পর্যন্ত ঢাকা থাকে। কুরআনের অন্য এক আয়াতে মহিলাদেরকে বলা হয়েছে, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও বলেন, যখন তোমরা পুরুষরা নিজেদের ব্যবহারের জন্য তাদের অর্থাৎ মহিলাদের নিকট হতে কোনো জিনিস চাবে, তখন পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, মহিলাদেরকে তাদের ঘর হতে বের হতে দিও না, আর তারা নিজেরাও যেন বের না হয়, তাহলে তারা পর্দার অন্তরালে থাকতে পারবে। মহান রব্বুল আলামিনের কুরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা আমাদের উপর পর্দার যে নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের সম্মানিত মা বোনরা যদি পর্দার এই নির্দেশটুকু মেনে চলে, তাহলে নিশ্চয়ই তারা সকলেই জান্নাতবাসী হবে। আর দুনিয়াতে কষ্ট করে হলেও পর্দা করাটা দরকার, কারণ পর্দা করে চললে পরকালে যেমন জান্নাত লাভ করা যাবে, ইহকালেও তেমনি শান্তিতে বাঁচা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।